নমস্কার। আজকে আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বলব কি করে সাধন করে একটি শক্তি সাধন করে তার মাধ্যমে আপনি বশীকরণ কর্ম আপনি সম্পূর্ণ করতে পারেন। এই সাধনটি হলো একটি অপ্সরার সাধনা। এখানে কিন্তু আমি সমস্ত বিষয়টাই আলোচনা করে বলে দেব কি করে কি করতে হবে। আপনারা অনেকেই দেখে থাকবেন যে ভোজপত্রের উপর যন্ত্র অঙ্কন করে কবচ ধারণ করে সেটা করা হয়। কিন্তু এগুলো হয়তো কাজ করে, কিন্তু এতটা শক্তিশালীভাবে কাজ করতে পারে না যতটা একটা শক্তি সাধন করে তার মাধ্যমে করা হয়। অপ্সরা বলুন, পরী বলুন, আরও যে সমস্ত শক্তিগুলো রয়েছে তাদের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই ধরনের ক্রিয়া করা যায়। বিশেষ করে অপ্সরা এবং পরীদের মাধ্যমে কিন্তু বশীকরণ কর্ম খুব তাড়াতাড়ি সাফল্য হয়। এটি কারা কারা করতে পারবেন? সর্বপ্রথম তো এটা মাথায় রাখবেন যে আপনার কোনো খারাপ উদ্দেশ্য থাকা চলবে না। আপনি কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য কিন্তু আপনার মনে রাখতে পারবেন না। কোন ক্ষেত্রে আপনি করতে পারবেন? হয়তো দেখা যাচ্ছে আপনি কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, কিন্তু কোনো রকমভাবেই তার সঙ্গে যোগাযোগ হয়ে উঠছে না, বা সে আপনাকে মেনে নিচ্ছে না, বা আপনার কোনো ফ্যামিলি মেনে নিচ্ছে না। এই ক্ষেত্রে করতে পারেন। আরেকটা ক্ষেত্রে করতে পারেন, অনেকের কি হয় যে তারা হয়তো একটি মনের মানুষ চাইছে, কাছের মানুষ চাইছে, অনেক সময় হয়ে গেছে, তাদের কোনো রকমভাবে তার মনের মানুষকে তারা খুঁজে পাচ্ছে না, বা বিয়েও হচ্ছে না। এরকম সমস্যাতেও কিন্তু এই সাধনাটি প্রচণ্ডভাবে সাকসেস হয়, প্রচণ্ডভাবে। এটি মানে আপনি শুরু করলেই আপনি বুঝতে পারবেন যে এটি কতটা শক্তিশালী। এমনকি এরকমও দেখা গেছে, আপনি যাদেরকে ভালোবাসেন, সেটা সাধনা যে দিনটি শেষ হওয়ার আগেই কিন্তু সে আপনার জীবনে চলে আসে বা আপনার সঙ্গে যোগাযোগ করে। এরকমভাবে মিরাকেলস, মানে আপনি অনেকভাবে চেষ্টা করেছেন, বশীকরণ করেছেন, যত কিছু করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আপনি দেখছেন সাধনা চলাকালীন তার মাঝখানেই আপনার কল চলে আসলো। কিন্তু এখানে কিন্তু একটি সতর্কবার্তা, সেই সময় কিন্তু তার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন না। পূর্ণ যে সাধনাটা যে কদিন আপনার করতে হবে, সব নিয়ম আমি সামনে বলবো, সেই দিন পার হবে, আপনার পূর্ণ হবে, আপনার যে হোম করতে হবে, এতে হোম করতে হবে, সেটি পূর্ণ হওয়ার পরই কিন্তু করতে পারবেন। এবং এটি কিন্তু সকলেই করতে পারবেন, এমন নয় যে আগে কোনো কিছু করেছেন এরকম কিছু হওয়ার দরকার নেই। কারণ এখানে আপনি সংকল্প কি নিচ্ছেন যে আমি আমার প্রেম ফিরে পেতে চাই, কিংবা আমার জীবনসঙ্গিনী চাই। কিন্তু আপনি যদি এরকম সংকল্প নিয়ে ফেলেন যে আমি স্বয়ং অপ্সরা সিদ্ধি করতে চাইছি, তাকে আমি আমার সামনে প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে বলবো না করাই ভালো। কারণ সেটি কিন্তু একটু অন্য পর্যায়ের, এবং তার যে বিধি সেটিও কিন্তু অন্যরকম হবে, এবং তাতে কিন্তু বিপদেরও সম্ভাবনা আছে। কিন্তু আমি এক্ষেত্রে যেটা বলছি, সেক্ষেত্রে কিন্তু কোনো বিপদের কোনো রকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। আপনারা জেনে থাকবেন অপ্সরা কিন্তু বেশিরভাগ নদীর তটে যে ভালো সুন্দর জায়গাগুলো আছে সেই সব জায়গায় কিন্তু থাকে, বা যে পাহাড় অঞ্চল সেই সব জায়গায়ও কিন্তু তারা থাকে। তো আপনাকে কি করতে হবে, এখানে একটি কঠিন কাজ হচ্ছে, তিনটে নদীর যে পাড়ের যে মাটি, পূর্ণিমার সময় কিন্তু পূর্ণিমা থাকাকালীন কিন্তু আপনাকে তুলে আনতে হবে। তো একই পূর্ণিমায় আনার দরকার নেই। আপনি যদি দূরে দূরে হয়, যে একটি নদী এখানে আরেকটি নদী অন্য জায়গায়, তাহলে কিন্তু আপনি ৩ পূর্ণিমাতেও আনতে পারেন, বা ১ পূর্ণিমাতেও জোগাড় করতে পারেন। তো আমি যেভাবে বলতে চাইছি সেভাবে কিন্তু আপনি এখনও পর্যন্ত ইউটিউবে বা গুগলে কিন্তু এই বিধি খুঁজে পাবেন না। এটা কিন্তু সম্পূর্ণরূপে আমার গুরু থেকে পাওয়া বিদ্যা, এবং অনেককে করানো হয়েছে, যারা আমার কাছে এসছে তাকে করানো হয়েছে, এবং তার মধ্যে সাফল্য তারা পেয়েছে। খুব বেশি নয়, ২-৩ জনাকে এটা করানো হয়েছে, যখন কোনো কিছুতেই তার কাজ হচ্ছিল না, তখন কিন্তু এটা করানো হয়েছে, এবং সে কিন্তু সফল হয়েছে তাতে। এবার কি কি হয় এর মাঝখানে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো আপনাকে কি করতে হবে, সেই মাটি নিয়ে আসতে হবে। অল্প একটু করে মাটি নিয়ে আসলেই হবে, মোটামুটি ১ কাপ পরিমাণ করে ৩ জায়গার মাটি এনে সেটাকে মিশিয়ে নিতে হবে। শুরু করতে হবে কিন্তু এটি পূর্ণিমা থেকেই। সেই পূর্ণিমাটা যদি শুক্রবার দিন হয় তাহলে তো খুবই ভালো, না হলেও অসুবিধে নেই। তো সর্বপ্রথম একটি ঘর আপনাকে বিচার করে নিতে হবে, যেটি আপনার বাড়িতে যে দিকটায় আপনার মানে কোনো মানুষ আসবে না, আপনাকে কোনো বিরক্ত করবে না, সেরকম একটি ঘর কিন্তু অবশ্যই আপনার লাগবে। আরেকটি জিনিস লাগবে, এখানে হচ্ছে গোলাপ জল লাগবে। গোলাপের পাপড়ি বা গোলাপের ফুল, সেই পাপড়িগুলো কিন্তু দূষিত না হয়, দূষিত মানে পোকামাকড়ে খাওয়া যেন না হয়, একদম শুদ্ধ ফুল পাপড়ি কিন্তু লাগবে। সেগুলো কিন্তু প্রতিদিন আনতে হবে, এবং এটি কিন্তু ১১ দিন, ১১ দিনে যদি না হয় ২১ দিন, এই ১১ দিনে না হলে ২১ দিনের মাথায় কিন্তু হয়েই যাবে।
ঠিক আছে? এবার কি করে হবে বুঝবেন? ওই যে বললাম মাঝখানেই কিন্তু সে চলে আসবে, অথবা আপনাকে স্বপ্নের মাধ্যমে সে আশীর্বাদ করবে যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক কিছু একটা দেখতে পাবেন। স্বপ্নের মাধ্যমে তাকে নিজস্ব দেখতে পাবেন না। আপনি হয়তো দেখবেন কোনো এরকম জায়গায় অপরূপ জায়গায় রয়েছেন যে জায়গাটি আপনি কোনোদিন আগে দেখেননি, এরকম কিছু কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখায়। এবং ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আপনি যেখানে কাজ করছেন, যখন আপনি জব করছেন সেই সময়েও কিন্তু কিছু অনুভূতি হয়, যার মাধ্যমেও কিন্তু বোঝা যায়। অনেক সময় কি হয়, আপনার শরীরে টাচ করে এবং আপনার আশেপাশে ঘুঙুর পরে চলাফেরা করে, সেগুলো কিন্তু মন দেওয়া যাবে না। আপনার কিন্তু জব চালিয়ে যেতে হবে। ঠিক আছে? এবার এখানে আপনাকে 11 দিনের সংকল্প নিয়ে নিলেন। আর 11 দিনে যদি না হয় তারপরে কিন্তু আপনাকে 21 দিনের সংকল্প আপনাকে নিতে হবে। ঠিক আছে? এবার শুরু করবেন, যেদিন থেকে শুরু করলেন ১ম দিনই সংকল্প নেবেন, প্রতিদিন সংকল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট কিন্তু ১ম এ গণেশ আরাধনা, মানে গণেশজির মন্ত্র আপনাকে কিন্তু একমালা জপ করতে হবে, একমালা করতেই হবে। ঠিক আছে? তারপরে গণেশ স্তব পাঠ করে নিতে পারেন এবং তারপরে ভোলেনাথ ঈশ্বরের আরাধনা আপনি করে নিতে পারেন। এবং সবথেকে ভালো হয় যাদের গুরু নেই, গুরু থাকলে গুরু মন্ত্র অবশ্যই জপ করা দরকার। আর যাদের গুরু নেই তাদেরকে কিন্তু বাবা ভোলেনাথকে কিন্তু গুরু মেনে তার কাছ থেকে কিন্তু মন্ত্রটি নিতে হবে। তার জন্য কী করতে হবে, আপনার আশেপাশে কোনো বড় শিব মন্দির যেখানে আছে সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে মন্ত্রটি কিন্তু আপনার মনে মনে ১০৮ বার পাঠ করে নিতে হবে। আঙুলে করে গুনেই করতে পারেন। আর যখন বাড়িতে করবেন তখন কিন্তু স্ফটিক, মানে যেটা ক্রিস্টালের যে কাচের বলের মতো মালা হয়, অরিজিনাল স্ফটিক মালা নিয়ে কিন্তু সেই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। তো আপনি সংকল্প নিয়ে নিলেন যে 11 দিনের সংকল্প নিলাম, প্রতিদিন কিন্তু আপনাকে 21 মালা করে জপ করতে হবে। 21 মালা করে প্রতিদিন আপনাকে জপ করতে হবে 11 দিন। 11 দিনে না হলে কিন্তু 21 দিন। এবং সংকল্প কী নেবেন বলে দিলাম, সংকল্প নেবেন যেটা আপনার ইচ্ছা রয়েছে যে আমার যে জীবনসঙ্গী সে যেন আমার জীবনে চলে আসে। এবং যদি আপনি ঠিকঠাকভাবে চলতে থাকেন ২-৩ দিন পর থেকে দেখবেন আপনার আশপাশ থেকে একটা সুগন্ধি যে সেন্ট বলেন সেরকম আপনি সেন্ট আপনার আশেপাশে পাবেন। এবং আপনার যারা আর কি আপনার আশেপাশে থাকেন তারাও আপনার শরীর থেকে এরকম সুগন্ধি সেন্ট পাবেন। এরকম আপনি অনুভূত করতে পারবেন। এবং বেশিরভাগ দেখা গেছে ৭ থেকে ৮ম দিন আপনি যে ঘুঙুরের যে আওয়াজ আপনার আশেপাশে সেরকম কিন্তু শুনতে পাবেন, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি নাও পান তাও কিন্তু আপনাকে পুরো চালিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকে যে এরকম পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ যাদের রাশি একটু ভারী আছে তাদের কিন্তু অনুভূতি খুব কম হয় কিন্তু কাজ সাকসেস হয়ে যায়। আর যাদের রাশি একটু হালকা হয় তাদের কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে, তারা কিন্তু খুব সাকসেসটা কিন্তু তাড়াতাড়ি পায় এবং অনুভূতিগুলো এরকমভাবে পেয়ে থাকে। তাই রাশি বিচার করারও কিন্তু প্রয়োজন আছে। তো এখানে একটা জিনিস হতে পারে, এখানে আপনি যদি ভয় পেয়ে যদি আসন থেকে উঠে যান, এখানে কিন্তু আপনার বিপদ হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো ওই ৭ম থেকে ৮ম দিন যেটা বলে দিলাম এরকম ঘুঙুরের শব্দ শুনতে পারেন। আর যদি ভাগ্য আপনার ভালো থাকে, আপনি ১০ম কিংবা একাদশ দিন লাস্টের দিন কিন্তু আমরা শরীরে তার যে শরীর মানে টাচ করা সেটা কিন্তু অনুভূত করতে পারেন। অনেক সময় করে কি, আপনি যে আসন করে বসে আছেন আপনার পায়ের যে আসনের যে পাটা, সেই পায়ের ওপরও কিন্তু সেও আসন করে বসে থেকে কিন্তু তার পাটা তুলে দেয়। আপনি বুঝতে পারছেন কি পা তুলে আছে, কিন্তু আপনি কিন্তু চোখ খুলে তাকাতে পারবেন না। অনেক সময় কি হয়ে থাকে, আপনার ঘাড়ের ওপর মাথা দিয়ে সে শুয়ে থাকে। মানে সেই অবস্থাতেই কিন্তু আপনার জব করতে হবে যতক্ষণ না ২১ মালা শেষ হচ্ছে। ঠিক আছে? আর ভয় পেলে চলবে না একদমই। ভয় দেখানোর অবশ্যই চেষ্টা করতে পারে, কি করবে সেটা তিনিই জানেন। প্রত্যেকের সঙ্গে কিন্তু প্রত্যেক রকম হয় না। তবে আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো কমন, এই জিনিসগুলো হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা গেছে। আর সবথেকে যেটা টাচের কথা বললাম সেটা শুধু একজনের মধ্যেই হয়েছিল। আর যেটা ঘুঙুরের শব্দ সেটা হয়েছে এবং ২-১ জনের কিন্তু কোনো রকম কোনো অনুভূতি হয়নি, কিন্তু তার কিন্তু কাজ সাকসেস হয়ে গেছে। একটু সময় লেগেছে কিন্তু কাজ সাকসেস হয়ে গেছে। যার টাচ সে অনুভূত করেছিল তার কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। তার কিন্তু কাজ এরকম চলে আসার পরও কিন্তু সে চালিয়ে গেছে এবং সে কিন্তু সেরকম অনুভূতি করেছে। এবং শেষ দিন কী করতে হবে, আপনাকে হোম করতে হবে। হোম করার জন্য কী করতে হবে, পলাশ গাছের কাঠ একটু হলেও জোগাড় করতে হবে। সঙ্গে কী রাখতে হবে আপনার হচ্ছে আম কাঠ। এই দুটো মিশিয়ে আপনাকে কিন্তু হোম করতে হবে। হোম করতে কী হবে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আপনার কিন্তু যে ঘিয়ের মধ্যে গোলাপ ফুল চোবাবেন আর একটুখানি গোলাপ জল দিয়ে দেবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, প্রতিদিন কিন্তু সুগন্ধি জিনিস কিন্তু ঘরে ছড়াতে হবে। সুগন্ধি আতর, গোলাপ জল এগুলো কিন্তু ছড়িয়ে নিতে হবে। শরীরে কিন্তু সুগন্ধি থাকা চাই সবসময় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সবথেকে ভালো হয় নিজে রান্না করে খাওয়া। এবং কিন্তু কোনো রকম নন ভেজ খাওয়া চলবে না। যে স্থানে আপনি জব করবেন সেই স্থানেই আপনাকে শুতে হবে। এই সমস্ত নিয়ম কিন্তু আপনাকে পালন করতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। এবং কোনো নারীর সম্পর্কে উল্টোপাল্টা কিচ্ছু ভাবা কিন্তু চলবে না। এই সমস্ত নিয়ম কিন্তু আপনাকে পালন করতে হবে।
এবার হচ্ছে মন্ত্রের পালা। মন্ত্রটা যদি আপনি যদি এটা প্রকৃতই করতে চান, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। সেখানে কিন্তু আমি আপনাকে মন্ত্রটা দিয়ে দেবো। এখানে না দেওয়ার কারণ হলো যে কেউ নিয়ে এটা ট্রাই করতে পারে এবং বিপদে পড়তে পারে, সেটা আমি চাই না। তো যে করতে চাইছেন সে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনার ব্যাপারটা শুনে আমি কিন্তু এই মন্ত্রটি আপনাকে দিয়ে দেবো। এবং তার আগে কিন্তু আপনার রাশি বিচার করার প্রয়োজন আছে যে আপনি এটা করতে পারবেন কিনা, কারণ প্রত্যেকেই কিন্তু সাধন করতে পারে না। আপনার যদি সেরকম ইন্ডিকেট হয় আমি কিন্তু অবশ্যই আপনাকে মন্ত্রটি দিয়ে দেবো। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমাদের মাধ্যমে বশীকরণ কাজ করাতে চান, আমরা শক্তির মাধ্যমে, তাহলে সেটির জন্য কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। সেখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে এবং তারপর আপনার কুষ্টি বিচার করা হবে অ্যাট ফার্স্ট। তারপর দেখে কিন্তু আপনাকে বলা হবে কী করলে আপনার পক্ষে ভালো হবে। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও চেপে দেবেন যেন আগামী সমস্ত ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যান। নমস্কার।